সে আওয়াজ না করি। করেছো VC3 তে, আমি ফর্মুলাগুলো দিয়েছিলাম। আজকে একটা 10 মিনিটের একটা ফার্স্ট রিভিশন দিয়ে দিই, 10টা মিনিটের একটা ফার্স্ট রিভিশন। তো আনসার দিবা, বলো আমি বোর্ডে কি লিখলাম। এটা হলো সাপোজ এ, আর সাপোজ এটা হলো কি বি। কয়টা কোঅর্ডিনেট? দুটা কোঅর্ডিনেটকে দিয়ে কি কি বের করা যায়? লেংথ বের করা যায়, লেংথ অফ এ বি। লেংথের ফর্মুলা মনে আছে? আমরা কিন্তু অলরেডি করেছি এটা VC3 তে, আবার প্রিভিয়াস ক্লাসেও শিখেছি। লাস্ট বেঞ্চ বাবা প্লিজ একটা আওয়াজ হবে না, 1 ঘন্টা তোমার পেপার সলভ করবা। কিসের কথা হবে তোমাদের এখানে? লেংথের ফর্মুলা কি ছিল একটু মনে করো। এক্স দুটা একই হবে, ওয়াই দুটা মাইনাস হবে। দুজন কি করব, আর এখানে কি দিব? রুট ওভার। এই হলো আমাদের লেংথের ফর্মুলা। অবশ্যই আমি এটা তোমাদের আগে দিয়েছি। চলে যাই নাম্বার 2। নাম্বার তোমাকে দিব গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট অফ দ্য লাইন এ বি। ফর্মুলা মনে আছে? ওয়াই দুটা মাইনাস করবা, y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। এই হলো আমাদের গ্রেডিয়েন্টের ফর্মুলা। নাম্বার 3 আমরা শিখেছিলাম মিড পয়েন্ট। যা যা লিখতেছি আমি অবশ্যই এটা কিন্তু তোমাদের দিয়েছি। কোন বসিয়ে দিয়েছিলাম? CL3 তে, সরি VC3 তে। মিড পয়েন্ট অফ এ বি কি শিখেছিলাম? x কয়টা আছে? দুজনকে প্লাস করে 2 দিয়ে ডিভাইড। কি লিখবো? x 2 কমা y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। এটা কি মিড পয়েন্টের ফর্মুলা। নাম্বার 4 কি ছিল? ইকুয়েশন অফ দ্য লাইন এ বি। ফর্মুলাটা দেখে নাও, y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। পরে পেজ উল্টাও না বাবা। x মাইনাস x1 বাই x1 মাইনাস x2। এখানে কি দিব? লাইন টান দিব। এই হলো আমাদের কটা ফর্মুলা? 4টা ফর্মুলা। তো 4টা ফর্মুলা দিলাম, কিছু কিছু লেংথ দিলাম, গ্রেডিয়েন্ট দিলাম, মিড পয়েন্ট দিলাম, ইকুয়েশন দিলাম। নাও এই 4টা ফর্মুলা ইউজ করা যাবে যখন তোমাকে দুটা কোঅর্ডিনেট দিয়ে দিবে। আজকে যে বর্কশিটটা দিব CL2, আমি এখনো বর্কশিট তোমাদের দেইনি, দিব একটু পরে। আরো 20টা CL2 রেডি করতে বলে, আর 20টা। তো তুমি দেখবা প্রথম 10টার মধ্যেই বলো কি চেয়েছে, কি চেয়েছে? আরে বাবা কি চেয়েছে? আরে বলছো না কেন? আরে দেখো এখানে, এখানে কি চেয়েছে? এখানেও গ্রেডিয়েন্ট চেয়েছে, এখানেও তাই চেয়েছে। এখানে কি চাইলো? নাম্বার 9-এ বলো কি দেওয়া আছে? প্রথম 10টা সামসের মধ্যে শুধু একটাই ফর্মুলা ইউজ হবে, সেটা হলো গ্রেডিয়েন্ট। ফর্মুলা নাম্বার 2 ইউজ হবে। অনেক সহজ, এক একটা ম্যাথ 1 মিনিটের, যত ফাস্ট থাকা যায়। এবার চলে আসি তোমার জন্য 11 আর 12-এ। 11 নাম্বার শুনবা। 11 নাম্বারে তুমি বলো এটা কি দেওয়া, তাতে বলো। আর এটা কি দেওয়া? কোঅর্ডিনেট দেওয়া। তুমি যেটা করবা, x এর ভ্যালু কত? x এর জায়গায় 4 বসাবা, আর y এর জায়গায় p বসাবা। সাম শেষ। x এর জায়গায় বসা দিবা 4, y এর জায়গায় বসা দিবা p। যা আসবে ওটা আমাদের আনসার। নাম্বার 12 তোমার তাই। বলো x কত বসাবা, y কত বসাবা, সিম্পলিফাই করবা, সাম শেষ। ইজি।
আমার আরো কথা আছে। কটা ফর্মুলা দিলাম? আরে এটা কোত্থেকে আসলো? এখন দেখো ফর্মুলা নাম্বার 5, প্লিজ মনোযোগ দিবা। সাপোজ তোমাকে আমি একটা কোঅর্ডিনেট দিয়ে দিলাম x1 y1 আর গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম সাপোজ m। এখন তোমার থেকে আমি চেয়েছি ইকুয়েশনের ফর্মুলা। ফর্মুলা মনে আছে? y minus y1 equals to m x minus x1, এই হলো আমাদের ইকুয়েশন। এই ফর্মুলা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অনেকবার কাজে লাগবে। হিসেবে দেখো আমি ফর্মুলা দিয়েছি ইকুয়েশনের দুইটা, একটা এখানে আর একটা এখানে। এই হলো 5টা ফর্মুলা। 5টা ফর্মুলা ভালো করে মেমোরাইজ করবা। এই 5টা ফর্মুলা আমাদের পিএমএসও লাগে, ম্যাথবিতেও লাগে। পিএমএস একটু হার্ড, বেশি হার্ড, ম্যাথবিতে মোটামুটি সহজ। চলো কিছু কথা ডিসকাস করি। বাবা মোবাইলগুলো একটু বন্ধ করো না, তো বড় ভাইব্রেশন কার হচ্ছে? ভয়ঙ্কর ভাইব্রেশন, রুম কাঁপতেছে। তোমাদের যদি কারো থাকে একটু কেটে দাও ফোনটা। একটু মনে করার, লাস্ট ক্লাস শিখেছিলাম যখন বলবে তোমাকে এক্স অ্যাক্সিস, বলো আমরা কি করব? তাতেই বলো। যদি বলে ওয়াই অ্যাক্সিস, এটাও লাস্ট ক্লাস শিখেছি, কি করব? এক্স এর জায়গায় 0 বসাবো। এট এক্স অ্যাক্সিস y0, এট ওয়াই অ্যাক্সিস x0। আমি আরো বলেছিলাম যখন বলবে ইন্টারসেকশন, তখন আমরা করব কি? দুটা ইকুয়েশনকে সলভ করব সাইমালটেনিয়াসলি। কেমনে? y ইকুয়ালস টু y, দুটা y ইকুয়াল করবা। আমি লিখে দিলাম y ইকুয়ালস টু y। মনে আছে তো? আর কি শিখেছিলাম বলো? যদি কখনো বলে তোমাকে টার্নিং পয়েন্ট, লাস্ট ক্লাস বলেছিলাম, অথবা কি ছিল ম্যাক্সিমাম পয়েন্ট, মিনিমাম পয়েন্ট, ওই তো কি কি জানি ছিল, তখন জানি কি করতে হয়? dy বাই dx ইকুয়ালস টু 0, মানে ডিফারেন্সিয়েশন কর। ফাইন্ড গ্রেডিয়েন্ট, যদি গ্রেডিয়েন্ট কখনো চায়, যদি ইকুয়েশন দেওয়া থাকে, তখন আমরা কি করি? তখন আমরা শুধুমাত্র ডিফারেন্সিয়েশন করি। এই ছোটখাটো কথা ভুলবা না। যদি কখনো তোমাকে ইকুয়েশন দিয়ে দেয় আর যদি গ্রেডিয়েন্ট চায়, আমরা ডিফারেন্সিয়েশন করব। ম্যাক্সিমাম, মিনিমাম, টার্নিং পয়েন্ট যদি বলে, ডিফারেন্সিয়েশন ইকুয়ালস টু 0 দিব। ইন্টারসেকশন বললে দুটো বাই ইকুয়াল করব। এই ইনফরমেশন লাস্ট ক্লাস শিখেছিলাম, এটা আজকে নতুন কিছু না। মনে আছে তো? আল্লাহ জানে। একটু দেখো নাম্বার 13 ডিসকাস করি। চলো আমি এটা একটা করি, তুমি খুশি হয়ে যাবা। এটা করতে আসতেছে বারবার। রেডি? বলো হ্যাঁ। একটা ম্যাথ আমি মুখে মুখে ডিসকাস করি, সবাই প্লিজ ফলো করবা। নাম্বার 13 দেখবা। সবাই মিলে কোশ্চেন পড়ো আর বলো কি লেখা। জাস্ট প্রথম লাইনটা একটু পড়ো, তোমরা শিক্ষিত স্টুডেন্ট পড়তে পারো। An equation for each of the 4 straight line is as follows. তার মানে কি? কয়টা লাইন আছে? 4টা লাইনের 4টা ইকুয়েশন দেওয়া, মানে প্রত্যেকটা লাইনের ইকুয়েশন দেওয়া আছে। প্রত্যেকটা লাইনের ইকুয়েশন দেওয়া আছে। কি? আচ্ছা লিখি, কপি করি, আসো কপি করি। বলো তো কি লেখা ছিল? y ইকুয়ালস টু কত বলো? 3x প্লাস 4। পরটা বলো y ইকুয়ালস টু 4x প্লাস 3। আবার বলো 2x প্লাস 3। আবার বলো। তো কয়টা ইকুয়েশন দেওয়া? 4টা ইকুয়েশন দেওয়া নাকি স্যার? এটা এখানে আসবে, এটা এখানে আসবে, এই তো। কোশ্চেন বড় পার্ট এ কি বলছে? Write down the equation of the two line that passes through this. মানে তোমাকে 4টা লাইনের 4টা ইকুয়েশন দেওয়া আছে, ওরা জানতে চেয়েছে এই 4টা লাইনের মধ্যে কোন কোন লাইন
এই কোঅর্ডিনেট দিয়ে পাস করে। অনেক সহজ, এক লাইনের ম্যাথ। চারটা লাইনের চারটা ইকুয়েশন দেওয়া, ওরা বলেছে এই চারটা ইকুয়েশনের মধ্যে, এই চারটা লাইনের মধ্যে কোন লাইনের মধ্যে এই কোঅর্ডিনেটটা পাস করে। কেমনে করা যায় আমাকে একদম বুদ্ধি দাও। নাও যেটা করবা, ভেরি গুড, এক্স কত, ওয়াই কত, এই কোঅর্ডিনেটটা প্রত্যেকটার মধ্যে বসাবা। এই কোঅর্ডিনেটটা এখানেও বসাবা, এখানেও বসাবা, সবগুলোর মধ্যে বসাবা। সবগুলা বসানোর পর যদি তোমার ক্যালকুলেশন ব্যালেন্স করে, তোমার যদি ক্যালকুলেশন ব্যালেন্স করে, শোন আমি তোমাকে দেখাচ্ছি। চলো আগে এখানে বসাই, এক্স কত ওয়াই কত। তো আমি আগে কোঅর্ডিনেট এখানে আসবে, এখানে আসবে, আবার এখানে আসবে, তাই তো স্যার? তো বলো এক্স কত ওয়াই কত, তাতেই বলো। লিখবো কি 3 ইকুয়ালস টু হোয়াট, 4 ব্র্যাকেটে 0 প্লাস 4, 3 ইকুয়ালস টু হোয়াট, 0 প্লাস 4, 3 ইকুয়ালস টু, এটা কি ব্যালেন্স করে? তার মানে এটা পাস করে না। এবার এখানে আসো, বলো কি লিখবো, 3 ইকুয়ালস টু 2 ব্র্যাকেটে 0 প্লাস 3, 3 ইকুয়ালস টু 0 প্লাস 3, 3 ইকুয়ালস টু, এটা কি ব্যালেন্স করে? তার মানে এই কোঅর্ডিনেটটা এই লাইনে পাস করে। ইয়ো সেম কাজ এখানে করবো, বলো কি লিখবো, 3 ইকুয়ালস টু হোয়াট, 4 ব্র্যাকেটে 0 প্লাস 3, 3 ইকুয়ালস টু 0 প্লাস 3, 3 ইকুয়ালস টু 3, পাস করে। ইয়াস, কেমনে বুঝলা স্যার? বুঝছেন তো আপনি? বুঝছো তো তুমি? এখন বলো, চারটা অ্যাকশন করলাম, কোন দুটা লাইন পাস করে? এই দুটা পাস করে। ইয়ো, তো আমি আনসার লিখবো কেমনে, একটা কাজ করি। তো এখানে হলো, এখানে হলো, এখানে হলো না, আর এখানে হলো না, ঠিক আছে স্যার? এই খুশিতে কি করবো এখন বলো তো? আমি পার্ট বি করবো, লাল্লু পার্ট বি করবো। পার্ট কি 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 শুধু ইকুয়েশন লিখবা। ওরা তো শুধু চেয়েছে কি, ওরা চেয়েছে রাইট ডাউন দ্য ইকুয়েশন, তুমি আনসার দিবা, পার্টে আনসার হচ্ছে এটা আর এটা, দ্যাটস ইট। আর যদি আইনো না এখানে, তুমি এগুলো এক মার্কের ম্যাথে তুমি এত যদি আনবা, শো করতে বললো, যাই করতে বললো, করবো তো এটাই। সব দেখলে তো বাবা আমি পুরা সবই বোঝা যায়, আমি পারবো, তা আমি করবো না? ওয়ার্কিং করতেই হবে। হ্যাঁ, সবগুলা। স্যার জি, চলো পার্ট বিতে যাই। পার্ট বিতে বললো কি, বললো ওরা বললো এই চারটা লাইনের মধ্যে কোন লাইনের গ্রেডিয়েন্ট সেম আছে, সেম গ্রেডিয়েন্ট। তো চারটা লাইনের চারটা কোশ্চেন দেওয়া, জাতি জানতে চেয়েছে চারটা লাইনের মধ্যে কার কার গ্রেডিয়েন্ট সেম। তার মানে আমার কি বের করতে হবে? গ্রেডিয়েন্ট বের করতে হবে। কি বের করতে হবে? গ্রেডিয়েন্ট। লাস্ট ক্লাস শিখেছি, আজকেও শিখিয়েছি, গ্রেডিয়েন্ট যখনও বলবে কি করব? ডিফারেন্সিয়েশন করব। সবগুলা ইকুয়েশন দেওয়া আছে, চলো আমি গ্রেডিয়েন্ট বের করি ইউজিং ডিফারেন্সিয়েশন। পারবা কি পারবা না? এটা এখানে যাবে, এটা এখানে যাবে, আর এটা এখানে যাবে। বলো ডিফারেন্সিয়েশন কি আসবে? 4। গ্রেডিয়েন্ট সেম হলো, কার কার গ্রেডিয়েন্ট সেম হলো? এই দুটা না, আমি জাস্ট মার্ক করে দিলাম যে এই দুটা গ্রেডিয়েন্ট সেম আছে। তুমি লিখবা যে এটা আর এটার গ্রেডিয়েন্ট সেম। ওকে স্যার? তুমি বলতে পারো স্যার আমি তো শিখেছিলাম এক্স এর কোফিশিয়েন্ট। আমরা কি শিখেছিলাম? আচ্ছা, অবশ্যই এটা কে শিখিয়েছে? আমি শিখিয়েছি। শুধু আমি একা শেখাইনি, আমার উপর নাম দাও কেন? স্কুল টিচারও এটা শিখিয়েছে। বিশ্বাস করো, স্কুল টিচার বল, আমি বল, আমরা খুব মহান মানুষ, আমরা ভালো জিনিস শিখিয়েছি। নাও কেন আমরা এক্স এর কোফিশিয়েন্ট নিতাম, কারণটা কি? তখন থেকে এটা বলি নেই, স্কুল টিচার বলেনি। এর বিষয়ে ছোট কারণ হলো এক্স এর কোফিশিয়েন্ট আমরা যেটা বলি সেটা হচ্ছে টেকনিক, এটা হচ্ছে কি আসল রুল হচ্ছে ডিফারেন্সিয়েশন।
বা যখন আমরা স্কুলের টিচার বলো আমি বলো যখন আমরা কোরিও জিওমেট্রি পরে শেখানো হয় ডিফারেন্সিয়েশন। এই জন্য যখন কোরিও জিওমেট্রি টিচাররা শেখায় তখন ওরা বলে কোফিশিয়েন্ট নিয়ে নাও, আসলে কিন্তু ডিফারেন্সিয়েশন। বুঝছো? থ্যাংক ইউ। নাম্বার 13 আশা করি বুঝছো। এই খুশিতে তোমাকে আমি নিয়ে যাব, গ্রাফওয়ালা কিছু ম্যাথ করতে হবে, কারণ গ্রাফ দেখলে তোমাদের বুঝছো তো আত্মা কাঁপে। আল্লাহ এগুলো কি সাজি, আমি চাই তোমরা এইসব গ্রাফের ম্যাথে একটু কনফিডেন্স গ্রো করো। তোমার সামনে একটা কার্ভ আছে, তোমার সামনে একটা, ওরা কি জানতে চেয়েছে? ওরা জানতে চেয়েছে কোঅর্ডিনেট অফ এবিসি। সাজি একটু ভালো মতো শুনে নাও, লাস্ট বেঞ্চ ডিসকাশন করো না, আমি দেখছি কিন্তু তোমাকে। যখনও কোঅর্ডিনেট চাবে, যখনও তুমি দেখবা ওরা যার কোঅর্ডিনেট চাচ্ছে তার পজিশনটা কি। ওরা যখনও কোনো পয়েন্টের কোঅর্ডিনেট চাবে, আমার দিকে তাকা, তুমি কি দেখবা আগে সেই কোঅর্ডিনেটের পজিশনটা কি, সে কোথায় আছে। একটা পয়েন্ট কোথায় কোথায় হতে পারে, যেমন তোমার দিকে এ চেয়েছে, তুমি দেখবে এর পজিশনটা কি, এ কোথায় আছে, এ ওখানে কি করতেছে সেটাকে বুঝতে হবে না। একটা পয়েন্ট কোথায় হতে পারে, একটা পয়েন্ট তোমার এক্স অ্যাক্সিসে হতে পারে, ওয়াই অ্যাক্সিসে হতে পারে, বলা ইন্টারসেকশন পয়েন্টে হতে পারে, যে দুটো লাইন ইন্টারসেক্ট করলে হতে পারে না, দুটো লাইন ইন্টারসেক্ট করে, বা একটা কার্ভ লাইন ইন্টারসেক্ট করে। আবার হতে পারে তোমার কোথায়, টার্নিং পয়েন্টে হতে পারে, কোথায় হতে পারে, ম্যাক্সিমাম পয়েন্টও তো হতে পারে, মিনিমাম পয়েন্টও হতে পারে, স্টেশন হতে পারে। সো একটু মনে করাও, এট অ্যাক্সিস আমরা কি করি, ওয়াই এর জায়গায় 0 করে দিই। y equals to y, দুটো ইকুয়েশন সলভ করি সাইমালটেনিয়াসলি। আর যদি কোনো পয়েন্ট টার্নিং পয়েন্টে থাকে, বা ম্যাক্সিমাম পয়েন্ট 2 থাকে, বা যদি মিনিমাম পয়েন্ট থাকে, আমরা কি করব, আমরা ডিফারেন্সিয়েশন করব। ইকুয়াল কি দিব, এই জিনিসটা কয়বার দেখালাম, আজকে দেখালাম 2 বার, লাস্টে দেখালাম 1 বার। তাও যখন তুমি করবা ক্লাস ওয়ার্ক, স্যার এটা কেমনে করবা, আসো একটা ম্যাথ ডিসকাস করি। এর পজিশন কি, এদের মধ্যে পাবা, এদের মধ্যে পাবা, এ কি এক্স অ্যাক্সিসে, তো তোমার সামনে যে লেখা আছে তুমি লিখবা ফর এ, বি কোথায়, বি, তো ফর এ আর বি দুজন কিন্তু একই জায়গায়, কি লিখবা, এট এক্স অ্যাক্সিস y equals to 0, 0 equals to x square plus x minus 6, কয়টা আসবে x এর ভ্যালু, কিছু বুঝছো? চলো এবার তোমাকে নিয়ে চলে যাই, সির পজিশন কি, কি লিখবা, ফর সি at y axis, বল না পাপি, x equals to 0, তো y equals to 0 স্কোয়ার প্লাস 0 মাইনাস y কত আসে, তাহলে কোঅর্ডিনেট কি, নাম্বার 16 শেষ। -6 মাইনাস কে দিবে, উল্টো উল্টো ম্যাথ করতেছো তোমরা, দেখি মাইনাস দিবা না তুমি, ইয়ো কোশ্চেন হ্যাস সাজি গ্রাফের ম্যাথ এগুলো এখানেও চাইছে, এখানেও যায় একই, এখানেও তাই। বলো বি পাবা কেন, বি কোথায়, টার্নিং পয়েন্টে কি করবা, ডিফারেন্সিয়েশন করার পর ইকুয়াল টু 0 দিবা, পারবা না। এ বলো কেমনে পাবা, এর পজিশন কি, এট এক্স অ্যাক্সিস, y 0 করলে তুমি এ পাবা, x 0 করলে তুমি বি পাবা। এই শেপটার নাম কি, সার্কেল না সিলিন্ডার, ট্রায়াঙ্গেলের এরিয়া ফর্মুলা কি, এটার এরিয়া যদি চাই তুমি পারবা, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, বেস হবে এ, হাইট হবে ইয়ো। যদি তোমাকে বলি এটার এরিয়া বের করো, এই শেপটার নাম কি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, বেস কত নিবা, এর কোঅর্ডিনেট, মানে এটা যদি 4 হয় তাহলে বেস হবে 4, হাইট হবে
পি কোঅর্ডিনেটের ওয়াই এর ভ্যালু, হাইট হবে পি কোঅর্ডিনেটের। যদি প্রশ্ন করি তুমি পির কোঅর্ডিনেট কেমনে পাবা, পির পজিশন কি, ইন্টারসেক্টিং পয়েন্ট, কি করবা, y ইকুয়ালস টু y, এই yটা এখানে বসায় দিবা। যেমন তুমি দেখো নাম্বার 20-তে এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে। কি চেয়েছে, কি করবা, আমি বলি কি করবা। সবার আগে প্লট করবা, একটা গ্রাফ ড্র করবা, প্লট করবা, প্লট করার পর এরিয়া বের করবা। এটা ফর্মুলা কি, হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। যদি বেজ আর হাইট দেখা যায় তো ফর্মুলা অ্যাপ্লাই করে ফেলবা। এখন যদি ওখানে হাইট আর বেস না থাকে তখন তুমি কি করবা, পিএমএস এর ফর্মুলা এখানে অ্যাপ্লাই করবা না, যে ক্রস 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 করি। ইন দিস কেস তুমি করবে কি সেটা শোনো। তুমি কয়টা কোঅর্ডিনেট জানো, জোরে বল, বুঝি নাই, চিল্লাচ্ছ কেন? তুমি 3টা কোঅর্ডিনেট জানো, 3টা কোঅর্ডিনেট কি দিয়ে কি তৈরি করা যায়, তুমি এ জানো, বি জানো, সি জানো, সবগুলা কোঅর্ডিনেট জানো। এটা এরিয়া চেয়েছে, কি করবা? এখন আমি বলি, যেহেতু তুমি সবগুলা কোঅর্ডিনেট জানো, সবার লেন্থ বের করা যাবে। লেন্থের ফর্মুলা দিয়ে সবগুলা লেন্থ জানো, একটা অ্যাঙ্গেল বের করবা কোসাইন রুল দিয়ে। তো কোসাইন রুল দিয়ে যখন তুমি একটা অ্যাঙ্গেল পেয়ে যাবা, তারপর কি ফর্মুলা অ্যাপ্লাই করবা, হাফ এবি সাইন থেটা। আমি একটু ফাস্ট ফরওয়ার্ডে ব্রিফ করে দিলাম সব। এখন তোমার কাজ এই বর্ষিটা ক্লাসে বসে খালাস করে ফেলো। কি করে ফেলো, খালাস। কথা বুঝছো তো? বর্ষিট তোমাদের আমি দিচ্ছি আস্তে আস্তে করে। রেকর্ডিং ক্লোজ করে দাও।